রক্তদান জীবনদান। তীব্র গরমের প্রাক্কালে এই ট্যাগলাইনকে সামনে রেখে আজ বর্ধমান তরুণ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার বর্ধমান বোরহাট তরুণ সংঘের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, কাউন্সিলর ইন্তেকাব আলম, তরুণ সংঘের সভাপতি সম্পাদক সহ সকল সদস্যরা। এদিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় 100 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করবেন। এই দিনের রক্তদান শিবিরে বিধায়ক খোকন দাস বলেন, 1 মাস ধরে রোজা পালনের পর আজ তরুণ সংঘের উদ্যোগে এই রক্তদান শিবির। স্বাভাবিকভাবেই দেখা যায় এই সময়ের রক্তের একটা বড় সংকট দেখা দেয়। এই রক্তের সংকট মেটাতে এই উদ্যোগ বলে জানান বিধায়ক। ক্লাব সদস্য বিপিন বিহারী ঘোষ বলেন, 1 মাস রোজার পর আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিপিন বিহারী ঘোষ বলেন, এই সময়গুলোতে রক্তের একটা সংকট দেখা দেয়, তাই সংকটের সময় সংকট মেটাতে এই রক্তদান বলে জানান তিনি। বিপিন বিহারী ঘোষ বলেন, বোরহাট তরুণ সংঘের এই আগেও বহুবার এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন। শুধু রক্তদানই নয়, মানুষের উপকারের জন্য বোরহাট তরুণ সংঘ সবসময় পাশে আছে। বর্ধমান থেকে সঞ্জিত কুরের উপর বর্ধমান পত্রিকা ডিজিটাল। বোরহাটে তরুণ সংঘের উদ্যোগে এমন একটা সময় রক্তদান শিবির এখানে করছেন যখন 1 মাস রোজা গেল, কোথায় কোনো ক্যাম্প হয় নাই এবং নির্বাচন ঘোষণা হয়ে গেছে। কোনো রক্তদান শিবিরের ক্যাম্প না হওয়ায় রক্তের একটা অভাব দেখা দিয়েছে। সেই মুহূর্তে তরুণ সংঘ তার উদ্যোগ নিয়ে আজকে সকাল থেকে বিশাল রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমি রয়েছি, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার ইন্তেকাম আলম, আমাদের 21-এর কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি, আমরা সহ এই ক্লাবের সম্পাদক ডাক্তার সুব্রত কুণ্ডু সহ ক্লাবের সমস্ত সদস্যরা রয়েছে। সকাল থেকে এই রক্তদান শিবির চলছে। বহু মানুষ, পথচারী মানুষ যারা রাস্তায় যাচ্ছে, তারাও দাঁড়িয়ে এখানে এই রক্ত দিয়ে এই রক্তদান শিবিরকে সফল করার জন্য সবাই চেষ্টা করছে। আজকে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি তরুণ সংঘ ক্লাব বোরহাট। আমরা আপাতত 40 জন নাম অলরেডি উঠে গেছে, কিন্তু আমাদের টার্গেট আছে 100টা হবে। রক্তটা কোথায় দেওয়া হচ্ছে? বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে। হঠাৎ করে এরকম উদ্যোগ নেওয়ার কারণটা কি? মানে আমরা দেখলাম ব্লাড ব্যাঙ্কে গিয়ে সেদিন আগে প্রচণ্ড ব্লাডের ক্রাইসিস চলছে। সেই ক্রাইসিসটা আমরা যাতে মেটাতে পারি এই রমজান মাসেতে, বিশেষ করে তাতে মনে হয় যেন মানুষের কোনো কাজে লাগবে, সেই জন্যই আমরা এই উদ্যোগটা নিলাম। আমরা এর আগেও মাঝে মধ্যে নিই, কিন্তু আমরা এবার প্রোগ্রাম নিলাম বছরে 2বার করে রক্তদান শিবির করব। এরপর আমরা নেক্সট করব পুজোর সময়তে।